পাওয়ার কোয়েরি হলো মাইক্রোসফট এক্সেল 2010 এবং পরবর্তী ভার্সনের সংযুক্ত সব থেকে শক্তিশালী ডেটা অটোমেশন টুল। যদিও অনেক বিশ্লেষক ডেটা ম্যানিপুলেট, লুকআপ ও একত্রিত করতে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে থাকেন, কিন্তু পাওয়ার কোয়েরি এই সমস্ত কাজগুলোকে অনেক সহজ এবং পুনরাবৃত্তিযোগ্য কাজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে করার সুবিধা প্রদান করে থাকে। এখন আমরা জানব এই পাওয়ার কোয়েরি ব্যবহারের উল্লেখযোগ্য কয়েকটি সুবিধাসমূহ। 1. তথ্যকে সহজে রূপান্তর করা যেতে পারে। 2. পুনরাবৃত্তিমূলক কাজগুলো নির্ভুলভাবে সম্পাদন করা যায়। 3. একাধিক টেবিলের মধ্যে সমন্বয় সাধন করা যেতে পারে। 4. একাধিক ফাইল একত্রিত করা যায় এখানে। 5. কেন্দ্রীয়ভাবে ডেটার সোর্সের সাথে সংযোগ স্থাপন করা যায়। কাদের জন্য পাওয়ার কোয়েরি? এক্সেলের মাধ্যমে যারা বিশ্লেষণধর্মী কাজ করে থাকেন, ব্যবসায়িক বুদ্ধিমত্তায় আগ্রহী বিশ্লেষকগণ, এবং সর্বোপরি যে কেউ ডেটা নিয়ে যারা কাজ করে থাকেন। পাওয়ার কোয়েরি শিখতে আপনাকে এর কনসেপ্ট বুঝতে হবে, যা 3টি ধাপে কাজ করে থাকে। 1. বিভিন্ন উৎস থেকে ডেটা সংগ্রহ। পাওয়ার কোয়েরি আপনাকে পূর্বে তৈরিকৃত বিভিন্ন টাইপের ওয়েব, CSV, টেক্সট ফাইল, একটি ফোল্ডার থেকে একাধিক ওয়ার্কবুক এবং অন্যান্য উৎস থেকে ডেটা সংগ্রহের সুবিধা দেয়, যেখানে ডেটা সঞ্চয় করে রাখা হয়। 2. ডেটা ট্রান্সফর্ম। পাওয়ার কোয়েরিতে ডেটা সংগ্রহের পরে আপনার কাছে অনেকগুলি বিকল্প রয়েছে, যার মাধ্যমে ডেটা আপনি ক্লিন, ট্রান্সফর্ম এবং ব্যবহার করতে পারেন। আপনার চাহিদা অনুযায়ী কোয়েরি তৈরি করতে পারবেন আপনি এখানে। কোয়েরি কি? সহজভাবে বলতে গেলে শর্ত সাপেক্ষে তথ্য খোঁজাকেই কোয়েরি বলা হয়। 3 নম্বর হচ্ছে ডেটা লোড। পাওয়ার কোয়েরি এডিটর থেকে আপনি ওয়ার্কশিটে রূপান্তরিত ডেটাগুলোকে লোড করতে পারেন, এবং অথবা আপনি সরাসরি একটি পিভট টেবিল বা পিভট চার্ট তৈরি করা কিংবা একটি কেন্দ্রীয় ডেটাবেজের সাথে সংযোগ স্থাপন করতে পারেন। এইভাবে শুধুমাত্র একবার একটি কোয়েরি সেট আপ করতে পারেন। শুধুমাত্র রিফ্রেশ করুন এবং পরে এটি পুনরায় ব্যবহার করুন। পিভট টেবিল, পিভট চার্ট এ সমস্ত নিয়ে এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে দিতে পারেন, ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। তো চলুন, আমরা যে বিষয়গুলো তাত্ত্বিকভাবে আলোচনা করলাম, এখন আমরা একটু দেখব আজকে। এবং পাওয়ার কোয়েরি নিয়ে বিস্তারিত বা সিরিজ আকারে ভিডিও পোস্ট করার ইচ্ছা রয়েছে। আপনাদের আগ্রহ থাকলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখে উৎসাহিত করবেন। এখানে আমরা যে 3টি ওয়ার্কশিট দেখতে পাচ্ছি, শিট 1, শিট 2 এবং শিট 3। তো এখানে ভালো করে লক্ষ্য করুন যে প্রথম শিটের মধ্যে যেভাবে সিরিয়াল নাম্বার, নেম, স্টুডেন্ট নেম, লোকেশন এবং এজ রয়েছে, দ্বিতীয় শিটে কিন্তু এখানে স্টুডেন্ট নেমটি আগে রয়েছে, তারপরে এইজ, তারপরে লোকেশন, তারপর সিরিয়াল নাম্বার, এবং তৃতীয় শিটে এলোমেলো লোকেশন, সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম এবং এইজ আলাদা আলাদা রয়েছে। আজকে আমরা যে বিষয়টি দেখব যে একাধিক ওয়ার্কশিটকে একই শিটে আমরা ডেটাগুলোকে নিয়ে আসব। সমস্ত ওয়ার্কশিটের ডেটাগুলোকে খুব সহজেই আমরা একটি ওয়ার্কশিটে নিয়ে আসতে চাই, এটি আমাদের উদ্দেশ্য। তো এজন্য আমরা এবং এলোমেলো তথ্যগুলো যে রয়েছে, কলামগুলো রয়েছে বা ফিল্ড নেমগুলো রয়েছে, সেই এলোমেলোগুলো আমাদেরকে ম্যানুয়ালি সেট করতে হবে না। তো সাধারণভাবে আমরা যেটি করতাম, এখান থেকে নিয়ে আসতাম, কপি করতাম, তারপর পেস্ট করতাম, তারপর এখান থেকে এগুলোকে ঠিক মতো অ্যারেঞ্জ করে এখানে যেভাবে রয়েছে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, লোকেশন, এইভাবে পরের ওয়ার্কশিট ডেটাগুলোকে ঠিক করে তারপরে কিন্তু আমরা আসলে একটার পর একটা কপি করে পেস্ট করে সাজাতাম। কিন্তু আজকে আমরা খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে পাওয়ার কোয়েরির পাওয়ার দিয়ে আমরা এই কাজটি করব, পাওয়ার কোয়েরির পাওয়ারকে ইউটিলাইজ করব। এখন আমরা এই যে আমাদের যে ওয়ার্কশিটের মধ্যে যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে একটি টেবিলে কনভার্ট করতে হবে। তো এগুলো একটি ডেটা টেবিলে কনভার্ট করার জন্য আমরা এগুলোকে সিলেকশন করে নেব। কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করতে পারি আমরা, তারপর জাস্ট ওকে করে দিব। আবার দ্বিতীয় শিটে চলে গেলাম, এখানে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে আমরা Ctrl+L ব্যবহার করতে পারি, ওকে করে দিলাম। অথবা আমরা চাইলে এটাকে সিলেকশন করে আমরা ইনসার্ট ট্যাবে টেবিলে ক্লিক করতে পারি। ওকে, 3ভাবেই দেখানো হলো। টেবিল তৈরি করার পর আমরা চলে যাব ডেটা ট্যাবে। এরপর এখানে গেট ডেটা, এরপর ফ্রম আদার সোর্স, এখানে ব্ল্যাঙ্ক কোয়েরি। এরপর আমরা একটি কোয়েরি উইন্ডো দেখতে পাবো। এই কোয়েরি উইন্ডো
এইখানে আসার পরে এখানে আমরা এক্সেলে যে ফর্মুলা বারের মতো একটি বার দেখতে পাচ্ছি, এখানে আমরা লিখব ইকুয়াল এক্সেল ডট কারেন্ট ওয়ার্কবুক, এটি সিলেকশন করব এবং এরপর একটি প্যারেন্থেসিস অর্থাৎ প্রথম বন্ধনীর শুরু এবং শেষ, এটি একটি ফাংশন। তো এটি লেখার পরে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে এক্সেল ফাইলের মধ্যে ওয়ার্কবুকের যে টেবিলগুলো আমরা ক্রিয়েট করেছি, টেবিল 1, টেবিল 2, টেবিল 3, সেই টেবিলগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। এবং এই যে আইকনটি দেখতে পাচ্ছি, এখানে যখন আমরা ক্লিক করব তখন এখানে একটি পপ আপ উইন্ডো দেখা যাচ্ছে। তো এখানে আমরা যেটি করব, এখানে আমাদের যে টেবিলের মধ্যে যে ফিল্ডগুলো ছিল, সেই ডেটার যে ক্যাটাগরিগুলো ছিল, সিরিয়াল নাম্বার, এসটিডি নেম, লোকেশন, এইজ, এগুলো সবগুলো প্রদর্শিত হচ্ছে। তো এখন আমরা জাস্ট এখান থেকে ইউজ অরিজিনাল কলাম নেম অ্যাজ প্রিফিক্স এটি আনচেক করে দেব, এরপর ওকেতে ক্লিক করব। এবং দেখুন এখানে লক্ষ্য করুন যে এখানে 3টি টেবিল থেকে ডেটাগুলো একত্রিত হয়ে প্রদর্শিত হচ্ছে। এখানে 10, 11, 12 এভাবে সবগুলো ডেটা দেখুন 40 পর্যন্ত চলে এসেছে। এবং এগুলো হচ্ছে টেবিল 1 থেকে, টেবিল 2 থেকে, টেবিল 3 থেকে সমস্ত ডেটাগুলো চলে এসেছে। এবং আমাদের মূল টেবিলের মধ্যে ডেটাগুলোর ফিল্ডগুলো যে এলোমেলো ছিল, এখন কিন্তু সেগুলো এলোমেলো নেই, সেগুলো সবগুলো প্রপারলি সিরিয়াল নাম্বার, এসটিডি নেম, লোকেশন, এইজ এবং নেম এভাবে চলে এসেছে। তো এখন আমরা এই যে ডেটাগুলো এখানে এসেছে, এগুলোকে যদি আমরা আমাদের ওয়ার্কশিটে দেখতে চাই, তাহলে এখানে ক্লোজ অ্যান্ড লোড, এখানে আমরা ক্লিক করব, তাহলে এটি আমাদের ওয়ার্কশিটে লোড হয়ে যাবে। এখন আমরা চাইলে যদি মনে করি এই টেবিলের ডেটাগুলোকে আমরা অপশনাল মনে করি, এটাকে আমরা চাইলে ডিলিট করতে পারি। তো পাওয়ার কোয়েরি নিয়ে যদি আপনার আগ্রহ থেকে থাকে, পাওয়ার কোয়েরির সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, তাহলে যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পাওয়ার কোয়েরি নিয়ে ধারাবাহিকভাবে সিরিজ আকারে পর্ব আসবে ইনশাল্লাহ, যদি আপনাদের সমর্থন, সাপোর্ট, লাইক এবং শেয়ার থাকে। আর টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমাদের জানিয়ে পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।